পশুর অন্ডকোষ যেটা আমরা ভদা বলি সাটগাই এ ভাষায় অথবা বিসা বলি, এই বিসা এটা ভদাটা এটা শরীয়তের দৃষ্টিতে রাসূলের হাদিস অনুযায়ী আমরা এখানে আপনার শেখ আহমদুল্লাহর এই কথাকে ভিত্তিহীন, এই কথা ভিত্তি নাই কোরবানি করব এবং ওই বিসা বদা থেকে আমরা পরিহার করে আমরা ওইখান হারাম। তারপরে যদি পারেন উনি যখন ওনার কিছু বিশেষ ওনার যখন গরু বোধ উনি কোরবানি দেয় না কিনা আল্লাহ জানে, যখন বিষয়টা ওনার পছন্দ হচ্ছে এটা ওনার ব্যাপার। আর ওনার বক্তব্য সারা বাংলাদেশের পৃথিবীতে যারা আছে তারা যদি আপনাদের পাশে থাকে, আপনাদের এলাকায় থাকে, ওই গরুর বিষয়গুলি বাদা দুইটা নিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবেন, তোমরা এখানে হালাল মনে করে খাও, এটা আমরা খাবো না, এটা আমরা আল্লাহ রাসূল আমাদেরকে হারাম করেছেন। আপনি খান, আপনার অনুসারীকে খেতে বলেন। আমরা আহলে সুন্নাত জামাত এটা পরিহার করি, আমরা হারাম হিসেবে মানি, আমার রাসূল হাদিস মানি, সেই আমরা হারাম মনে করে খাবো না। আপনার অনুসারী এবং আপনি এগুলি খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ভিক্ষা বিশ্লেষণ করতে পারছি না যেহেতু সময় সংক্ষিপ্ত, লাইভে এসেছি। এটা আমাদের শায়েখেরা অনেক অভিজ্ঞ আলেমরা ওইটা প্রতিবাদ করতেছেন, সঠিক সিদ্ধান্ত দিচ্ছেন। এই কথা শরীয়ত সম্মত নয়, হাদিস সম্মত নয়, রাসূল সম্মত নয়, কোন হাদিস সম্মত নয়, এটা আপনারা পরিহার করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যেটা সিদ্ধান্ত দিচ্ছে এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা, উনি ইহুদিদের একটা দালালি করতেছেন, খ্রিস্টানদের দালালি করতেছেন, মুসলমানদের বিরুদ্ধে একটা সোচ্চার হওয়ার জন্য, মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য, রসুল থেকে ইমান হারিয়ে নেওয়ার, মুসলমান থেকে ইমান হারিয়ে নেওয়ার জন্য, রসুলের ভালোবাসাকে দূরে যাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে দূরে যাওয়ার জন্য এটা উনি ওলামা সেজে, আলেম সেজে, বুজুর্গ সেজে। আমার রসুল যেমন বলেছিল যে অনেক আলেম আছে, এটা টুপি ডুব্বা জুব্বা পাগড়ি সব কিছু থাকবে, কিন্তু ওনার কথা হবে ফেরাউনের মতো, কথাবার্তা হবে আম্বিয়াদের মতো, কাজকর্ম হবে ফেরাউনের মতো। সেই জন্য ওইটাকে আমরা পরিহার করি, আহলে সুন্নাত জামাত পরিহার করি। ওনার কথা আমরা মানতে রাজি নাই, ওনার বিভ্রান্তিকর নিজগড়া পথও আমরা মানতে রাজি নাই। সেখান থেকে আমরা মুসলমানরা দূরে থাকবো। সুন্নত অনুযায়ী, আহলে সুন্নাত উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী, হাদিস অনুযায়ী, রাসূলের অনুযায়ী আমরা চলতে বদ্ধপরিকর। সেই হিসাবে বিশ্ব মুসলমান আমরা রাসূলকে অনুসরণ করার জন্য বিশ্ববাসীকে আমরা উদ্যত আহ্বান করব। যে হারাম জিনিসগুলি আছে ওইগুলি আমরা যেখানে সেখানে না ফেলে একটা গর্ত করে, নির্দিষ্ট ওখানে আমরা গর্ত করে মাটি ভরান দিয়ে দেবো, যেন ওগুলি রাস্তাঘাটে চলাফেরার পথে না পড়ে, যেমন দুর্গন্ধ হয়ে যায়, মানুষের অসুখ বিসুখ হয়, এইখান থেকে আমরা যেন পরিহার করি। এবং যেই চামড়াটা আছে এই চামড়াটা আমরা ইতিমখানা মাদ্রাসায় যেখানে আছে ওখানে দান করব, সুন্নিয়ত ভিত্তিক মাদ্রাসায় দান করব। জামিয়া আহমদিয়া সেন্টার যেই সুন্নি এলাকা, যেখানে যে সুন্নি মাদ্রাসা আছে ওখানে আপনারা দান করবেন। আহমদুল্লাহ অনুসারী যে মাদ্রাসাগুলি আছে ওইখান থেকে চামড়া দেওয়া থেকে আপনারা পরিহার করার জন্য অনুরোধ করে, বিরত থাকার অনুরোধ করে। তবে আহমদুল্লাহর এই শয়তানি কথা থেকে, ফতোয়া থেকে বাঁচে থাকার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হতে হবে, অনুসারী হতে হবে। এবং গৌসিয়া কমিটি বাংলাদেশের ছায়াতলে এসে, গৌসিয়া কমিটি আলমদের ছায়াতলে এসে পীর মশায়েকের কথা অনুযায়ী চলে উপযুক্ত রাস্তা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।